মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে অস্থির বৈশ্বিক তেলের বাজার, যার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও। সোমবার সকালে কমে গেছে মূল্যবান এই ধাতুর দাম। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী সোমবার সকাল ৯টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৪% কমে প্রতি আউন্স $৪,৫১৮.০৯ নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও ১% কমে আউন্স প্রতি $৪,৬৯৩.৯০ কেনাবেচা হচ্ছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির আশা কমে যাওয়ায় জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যায়। সোমবার প্রাথমিক লেনদেনে তেলের দাম বেড়েছে ২%-এরও বেশি। ফলে স্বর্ণের দাম কমে গিয়ে বৈশ্বিক স্বর্ণবাজারে চাপ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, তেলের দাম বৃদ্ধি বিশ্বব্যাপী মূল্যস্ফীতিকে উস্কে দেয়। তখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়ে দেয়। স্বর্ণ মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও সুদের হার বেশি হলে বিনিয়োগকারীরা সোনা ছেড়ে ব্যাংক বা ট্রেজারি বন্ডে বিনিয়োগে বেশি আগ্রহী হন, কারণ সোনা কোনো আয় বা সুদ দেয় না। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যায়। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের দাম বৃদ্ধি এবং এখনও অনিশ্চিত যুক্তরাষ্ট্র ইরান চুক্তি সপ্তাহের শুরুতে স্বর্ণ বাজারকে কিছুটা চাপে রেখেছে। তার মতে, পরিস্থিতি স্বাভাবিক হলে যদি তেলের দাম কমে, ডলারের মূল্য হ্রাস পায়, তবে ২০২৬ সালের শেষে স্বর্ণের দাম প্রতি আউন্স $৫,৫০০ পর্যন্ত পৌঁছাতে পারে।